ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम कृष्ण। हरे कृष्ण। আমরা সকলকে আজকের শ্রীমদ্ ভাগবত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক যে পাঠ্যসূচি, আজকে হচ্ছে তৃতীয় স্কন্ধ 15 অধ্যায় শ্লোক নং 49। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবত ধামের বর্ণনা। শ্লোকটা বোর্ডে লেখা আছে, আপনারা দয়া করে আমার কথা বলার প্রয়াস করবেন। আমরা শ্লোকটি বিশেষ করে ব্রহ্ম সংহিতার যে শ্লোক সমূহ আছে ওই ছন্দে আমরা উচ্চারণ করব। কামম ভব বিজিনৈ নিরয়েষু নাস্তা, কামম ভব বিজিনৈ নিরয়েষু নাস্তা, চেত নিবদ যদি নুতে পদয় রমেত, বাচশ্চন স্থূল শিবৎ যদোত জ্যোতি অঙ্গি শোভা, পরিজিত তে গুণগণৈর যদি কর্ণরন্ধ্র, কামম ভব বিজিনৈ নিরয়েষু নাস্তা, চেত লিবৎ যদি নুতে পদয় রমেত, বাচশ্চন স্থূল শিবৎ যদি তে অঙ্গি শোভা, পরিজিত তে গুণগণৈ যদি কর্ণরন্ধ্র। দয়া করে বলবেন কি? কামম ভব বিজিনৈ নিরয়েষু নাস্তা, চেত অলিবৎ যদি নুতে পদয় রমেত, বাচশ্চন স্থূল শিবৎ যদি তে অঙ্গি শোভা, পরিজিত তে গুণগণৈর যদি কর্ণরন্ধ্র। আর কেউ? কামম ভব বিজিনৈ নিরয়েষু নাস্তা, শ্বেত অলিবৎ যদি নুতে পদয় রমেত, পরিজিত তে গুণগণৈ যদি কর্ণরন্ধ্র। মাতাজি থেকে কেউ? কামম ভব বিজিনৈ নিরয়েষু নাস্তা, শ্বেত হলিবৎ যদি নুতে পদয় রমেত, বাচশ্চন তুলসীবৎ যদি তে অঙ্গি শোভা,
পরিচিত তে গুণগণৈ যদি কর্ণরন্ধ্র। হরে কৃষ্ণ। উক্ত শ্লোকের শব্দার্থ শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। দয়া করে সকলেই বলবেন, কামম যথেষ্ট ভবঃ জন্ম সবৃজিনৈ। আমাদের পাপপূর্ণ কার্যকলাপের দ্বারা নিরয়েষু নিম্নজনিতে ন আমাদের স্তাৎ হোক চেত মন অলিবৎ ভ্রমর সদৃশ যদি যদি নু হতে পারে তে আপনার পদয় আপনার চরণার বৃন্দে রমেত রত বাচ বচন চ এবং ন আমাদের তুলসীবৎ তুলসী পত্রের মতো যদি যদি তে আপনার অঙ্গ্রি আপনার শ্রী পাদপদ্মে শোভা সৌন্দর্য মণ্ডিত পরিচিত পূরণ করা হয় তে আপনার গুণগণই চিন্ময় গুণাবলীর দ্বারা যদি যদি কর্ণরন্ধ্র কর্ণবিদ। অনুবাদ সকলে দয়া করে বলবেন, হে প্রভু, আপনার কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের হৃদয় এবং মন যেন সর্বদা আপনার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত থাকে। তুলসী দল যেমন আপনার শ্রী পাদপদ্মে নিবেদিত হওয়ার ফলে সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, তেমনি আমাদের বাণীও যেন আপনার লীলাসমূহ বর্ণনা করার ফলে সৌন্দর্যমণ্ডিত হয় এবং আমাদের কর্ণবিবর যেন আপনার অপ্রাকৃত গুণাবলীর কীর্তনে সর্বদা পূর্ণ থাকে। তাহলে যে কোনো নারকীয় পরিস্থিতিতে আমাদের জন্ম হোক না কেন, তাতে কোনো ক্ষতি নেই। শিল প্রভুপাদ তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। চারজন ঋষি এখন পরমেশ্বর ভগবানের প্রতি তাদের বিনম্র প্রার্থনা নিবেদন করছেন। ক্রোধের বশীভূত হয়ে ভগবানের অন্য দুজন ভক্তকে অভিশাপ দেওয়ার ফলে তারা এখন অনুতপ্ত। জয় এবং বিজয় এই দুই দ্বারপাল বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে তাদের বাধা দিয়েছিলেন। তারা নিশ্চয়ই অপরাধ করেছিলেন, কিন্তু সেই চারজন ঋষি ছিলেন বৈষ্ণব এবং তাই ক্রোধের বশবর্তী হয়ে অভিশাপ দেওয়া তাদের উচিত হয়নি। এই ঘটনার পর তারা বুঝতে পেরেছিলেন যে ভগবানের ভক্তদের অভিশাপ দিয়ে তারা ভুল করেছিলেন এবং তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে নারকীয় জীবনেও যেন তাদের চিত্ত ভগবান শ্রী নারায়ণের শ্রী পাদপদ্মের সেবা থেকে বিচলিত না হয়। ভগবত ভক্ত জীবনের কোনো অবস্থাতেই ভীত হন না, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর যুক্ত থাকতে পারেন। যারা নারায়ণ পর বা নারায়ণের ভক্ত, তাদের সম্বন্ধে বলা হয়েছে ন কুতুশ্চন বিভ্যতি, ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধে ১৭-২৮ শ্লোকে। তারা নরকে যেতেও ভয় পায় না, কেননা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত থাকার ফলে তাদের কাছে স্বর্গ ও নরক উভয়ই সমান। জড় জগতে স্বর্গ ও নরক উভয়ই এক, কেননা উভয় স্থানই জড় এবং উভয় স্থানেই ভগবানের সেবা বৃত্তি নেই। তাই যারা ভগবানের সেবায় যুক্ত তারা কখনো স্বর্গ ও নরকের মধ্যে পার্থক্য দর্শন করেন না। জড়বাদীরাই কেবল একটি থেকে অন্যটিকে অধিক পছন্দ করে।
হরি প্রভু বোর্ডটা থাক। এই চারজন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে ভক্তদের অভিশাপ দেওয়ার ফলে যদিও তাদের হয়তো নরকে যেতে হতে পারে, তবুও তারা যেন ভগবানের সেবা করার কথা ভুলে না যান। ভগবানের চিন্ময় প্রেমময়ী সেবা তিনভাবে সম্পাদন করা যায়: দেহের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা। এখানে ঋষিগণ প্রার্থনা করেছেন যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে তাদের বাণী যেন সর্বদাই নিযুক্ত থাকে। কেউ আলংকারিক ভাষায় খুব সুন্দরভাবে কথা বলতে পারেন, অথবা কেউ ব্যাকরণের দ্বারা শুদ্ধ এবং সুনিয়ন্ত্রিত বাণীর প্রয়োগে দক্ষ হতে পারেন, কিন্তু তাদের সেই বাণী যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয় তাহলে তার কোনো মাধুর্য এবং প্রকৃত উপযোগিতা থাকে না। এখানে তুলসী পত্রের দৃষ্টান্ত দেয়া হয়েছে। তুলসী পত্র ঔষধি ও জীবাণুনাশক রূপেও অত্যন্ত উপযোগী। তুলসী পত্রকে পবিত্র বলে মনে করা হয় এবং ভগবানের শ্রী পাদপদ্মে তা অর্পণ করা হয়। তুলসী পত্রের অসংখ্য গুণ রয়েছে, কিন্তু তা যদি ভগবানের শ্রী পাদপদ্মে নিবেদন করা না হতো তাহলে তুলসীর খুব একটা মূল্য অথবা মহত্ব থাকতো না। তেমনি আলংকারিক ও বৈয়াকরণিক দৃষ্টিতে কেউ হয়তো খুব সুন্দর ভাষণ দিতে পারেন, যা জড়বাদী শ্রোতাদের দ্বারা প্রশংসিত হতে পারে, কিন্তু বাণী যদি ভগবানের সেবায় নিবেদিত না হয় তাহলে তা অর্থহীন। কর্ণবিবর অত্যন্ত ক্ষুদ্র এবং তা যে কোনো নগণ্য শব্দের দ্বারা পূর্ণ হতে পারে, তাহলে ভগবানের মহিমার মতো মহান শব্দ তরঙ্গ তা গ্রহণ করবে কি করে? তার উত্তরে বলা হয়েছে যে কর্ণরন্ধ্র আকাশের মতো। আকাশকে যেমন কখনো পূরণ করা যায় না, তেমনি কর্ণের এমন একটি গুণ রয়েছে যে বিভিন্ন প্রকার শব্দ তরঙ্গ তাতে ডালা হলেও তা আরো শব্দ তরঙ্গ গ্রহণ করতে সক্ষম। ভগবত ভক্ত নরকে যেতে ভয় পান না যদি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করার সুযোগ থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার এইটি লাভ। যে কোনো পরিস্থিতিতেই মানুষকে রাখা হোক না কেন, ভগবান তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার বিশেষ সুযোগ দিয়েছেন। জীবনের যে কোনো অবস্থায় মানুষ যদি এই মহামন্ত্র কীর্তন করে তাহলে সে কখনো অসুখী হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ অনেক দীর্ঘ তাৎপর্য প্রদান করেছেন এই শ্লোকে। আমরা দীর্ঘদিন ধরে যারা ধারাবাহিক শ্রবণ করে আসছেন, তো তারা হয়তো অনেকে অবগত আছেন যে আজকের যে প্রেক্ষাপট আমরা শ্রবণ করছি বা শ্রবণ করলাম, তো এই প্রেক্ষাপটটি, এই প্রার্থনা কে নিবেদন করেছেন? চতুষ্কুমারগণ ভগবানের নিকট এই প্রার্থনা জ্ঞাপন করেছেন। আজকে যে শ্লোকটি আমরা পড়লাম চতুষ্কুমারের প্রার্থনা। তো চতুষ্কুমাররা কেন প্রার্থনা করেছেন আমরা সংক্ষেপে পূর্ব প্রসঙ্গ অল্প একটু স্মৃতিচারণ করব। যে আপনারা সবাই সকলে শুনে আসছেন যে চতুষ্কুমার যখন এক সময় যোগ বলে তারা বৈকুণ্ঠ ধামে গমন করেনি, ভিতরে প্রবেশ করেনি। তারা যখন এক একটি 6টি দ্বার অতিক্রম করে সপ্তম দ্বারে গমন করেন, তখন সপ্তম দ্বারে প্রবেশ করার সময় তাদেরকে বাধা প্রদান করেন কারা? জয় বিজয় নামক ভগবানের 2 দ্বারপাল। তারা বাধা প্রদান করেন, তারা যেতে বাধা প্রদান করেন। আর তাতে কি হয় না, এই চতুষ্কুমারগণ তারা ক্রোধান্বিত হয়ে যায় এবং তারা বর্ণনা করতে শুরু করেন এমন কিছু যে এখানে এই ভণ্ড কারা, বন্ড বলে তাদেরকে গালিও দিয়েছেন চতুষ্কুমারগণ। কেন না, চতুষ্কুমার জানতেন যে বৈকুণ্ঠ ধামে তারা হচ্ছে ভগবানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভগবানের সঙ্গে কারো ভেদ
দৃষ্টিভঙ্গি নেই, তাহলে এরা কারা বাধা দিচ্ছে? তারা তো এই বৈকুণ্ঠবাসীর উপযোগী নয়। তো যখন চতুষ্কুমারগণ এবং ক্রোধান্বিত হয়ে যায়, তো ক্রোধের বশবর্তী হয়ে তো তাদেরকে অভিশাপ প্রদান করেন যে এই ভেদভাব শুধুমাত্র জড় জগতেই আছে, তাই তোমরা জড় জগতে যাও। তো যখন এইভাবে এই চতুষ্কুমারগণ দ্বারপাল দ্বয়কে অভিসম্পাত করেন, আর ঠিক তখন এই দ্বারপাল দ্বয় তো তারা বুঝতে পারেন যে ব্রাহ্মণগণের অভিশাপ অনির্বচনীয়, তা রোধ করা যায় না। তো তৎক্ষণাৎ তারা গিয়ে সেই চতুষ্কুমারদের চরণে পড়ে প্রার্থনা জ্ঞাপন করতে শুরু করলেন যে প্রভু, আমাদের আপনারা যে দণ্ড দিয়েছেন আমরা আপনাদের সম্মান করিনি, এই জন্য যে দণ্ড দিয়েছেন তা যথার্থ, তা যথার্থই হয়েছে, আপনাদের উচিত কার্য হয়েছে। তবে এক বিশেষ প্রার্থনা আপনাদের কাছে, যদি আমরা মর্তলোকে যাই, সেখানে কি নেই? প্রভাত আপনি লিখেছেন আজকে ভগবানের সেবাবৃত্তি নেই, কিন্তু আমরা যেন কখনো পরমেশ্বর ভগবানকে ভুলে না যাই, বিস্মৃত না হই, এই আশীর্বাদ আমাদের করুন। তো যখন এই চতুষ্কুমারদের অভিশাপের পর তো এই দ্বারপাল দ্বয় তো এইভাবে বিনম্র চিত্তে যখন এই চতুষ্কুমারদের কাছে প্রার্থনা নিবেদন করেন, আর ঠিক সেই সময় ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবী সহ ওই স্থানে পদার্পণ করেন। আমাদের আচার্য যখন বর্ণনা করেন যে এই প্রেক্ষাপট থেকে যে চতুষ্কুমাররা যখন অভিশাপ দেওয়ার পর তো ভগবান কিন্তু ওই সময় আসেনি, ভগবান কিন্তু আসতে পারতো আগেই। ভগবান কখন এসেছেন না, তারপর যখন দ্বারপাল দ্বয় বিনম্র চিত্তে বিনয়ের সহিত অর্থাৎ ভক্তিযুক্ত হয়ে যখন সেই চতুষ্কুমারদের কাছে বিন্দু প্রার্থনা জ্ঞাপন করেন, তখন ভগবান আবির্ভূত হন। আমাদের আচার্যগণ বলেন আমরাও ভগবানকে আমাদের জীবনে বা আমাদের হৃদয়ে আবির্ভূত করতে পারবো কখন না, ঠিক এই দ্বারপাল দ্বয়ের মতো যখন আমরা বিনম্র যুক্ত ভাবে ভগবত ভক্তির চরণে শরণাগত হব, ভগবত ভক্তির চরণে শরণাগত বিনম্র ভাব, তখন ভগবান আবির্ভূত হবেন আমাদের জীবনে। যেমন ওই প্রেক্ষাপটে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তারপর কি হলো না, ভগবান যখন আবির্ভূত হন তখন এই চতুষ্কুমার দ্বয় তারা ভগবানের সুন্দর রূপ বৈচিত্র্যকে দেখে ভগবানের ব্রহ্মাজি মূলত এই প্রেক্ষাপটটা দেবতাদের বলছেন, তো ভগবানের রূপ মহিমা বর্ণনা করেন, ভগবানের কি সুন্দর সুন্দর রূপ, তার বসন ইত্যাদি। তো এইভাবে যখন ভগবানের সুন্দর রূপ দেখে দর্শন দেখে তো চতুষ্কুমার কি করেন না, তারা ভগবানের চরণে প্রণতি জ্ঞাপন করেন চতুষ্কুমারগণ। কেননা চতুষ্কুমাররা তারা ছিল কি নির্বিশেষবাদী, তারা ভগবান সবিশেষ যে রূপ এর আসক্ত চিত্তে ছিল না, কিন্তু তারা ব্রহ্মাজির কাছে শুনেছিল, যথাযথ পরম্পরায় ভগবানের মহিমা শুনেছিল। কিন্তু এখন তো ভগবান এখানে আসার আরেকটি কারণ ছিল কি, চতুষ্কুমারদের তার দিব্য রূপ দর্শন প্রদান করার জন্য। আর কি না, এই যেমন দ্বারপাল দ্বয় এই চতুষ্কুমার অভিশাপের জন্য আরো অধপতিত না হয়, এই জন্য তাদেরকেও এখান থেকে আশ্বস্ত করার জন্য ভগবান এসেছিল। আর ভগবানের এই রূপ দেখে তখন তাদের হৃদয়ের পরিবর্তন হয়েছিল এই চতুষ্কুমারের। আর কি না, যখন ভগবানকে প্রণতি জ্ঞাপন করেন তখন ভগবান শ্রী বিষ্ণু চরণে যখন তুলসী পত্র ছিল, তো এই তুলসী পত্র সুগন্ধিযুক্ত বায়ু তাদের নাসারন্ধে প্রবেশ করেছিল। আর তখন তারা ভগবানের চিন্ময় দিব্য রূপের প্রতি ধ্যানমগ্ন হয়েছিল। আর ধ্যানমগ্ন হওয়ার পরে তারা কি করেছেন না, আজকের এই 46 নম্বর শ্লোক থেকে তারা ভগবানের নিকট এক সুন্দর প্রার্থনা জ্ঞাপন করতে শুরু করেন। যার প্রার্থনার বৈশিষ্ট্যটা কেমন না, প্রথমে ভগবানের স্তুতি, ভগবানের সুন্দর অপরূপ রূপের মহিমা বর্ণনা করছেন। আপনারা দেখবেন 46, 47 এবং 48 তিনটা শ্লোকে ভগবানের সুন্দর স্তুতি করা হয়েছে। আর আজকের এই শ্লোকে তার প্রার্থনার মূল বিষয় প্রেক্ষাপট বর্ণনা করছেন। তো কি প্রার্থনা করছেন, তা আজকের শ্লোকে তারা বলছেন যে কি, যে প্রভু, যে আমরা আপনার কাছে প্রার্থনা জ্ঞাপন করছি। কিসের জন্য প্রার্থনা, কেন প্রার্থনা? তো চতুষ্কুমারগণ তারা এই শ্লোকে প্রথম লাইনে তারা একটা শব্দ ব্যবহার করেছেন যে কি, স্ববৃত্তি, লেখা আছে দেখবেন, স্ববৃত্তি জিনই। চতুষ্কুমারগণ বলছেন যে প্রভু, আমরা যে কার্য করেছি, যে পাপপূর্ণ কার্য করেছি, তার ফলে নিশ্চয়ই
আমরা কি না কোনো না কোনো নারকীয় পরিস্থিতিতে আমাদের যেতে হবে, নারকীয় পরিস্থিতি যেতে হবে। চতুষ্কুমার বর্ণনা করছেন। তো এখন প্রশ্ন, চতুষ্কুমার দন কি পাপপূর্ণ কার্য করেছে? আমরা দেখেছি, এর আগে দেখেছি যেমন যে দ্বারপালদের অভিশাপ দিয়েছেন, তো দ্বারপাল নয় তারা তাদের ভুল স্বীকার করছেন, তাই না? আমরা ভুল করেছি, আপনাদেরকে বাধা দিয়েছি। কিন্তু আজকের এই শ্লোকে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথম লাইনেই তিনি বলছেন সবৃজিনই, অর্থাৎ কি আমাদের পাপপূর্ণ কার্যকলাপের জন্য আমরা নিশ্চয়ই যে কোনো নারকীয় পরিস্থিতিতে আমাদের জন্ম হবে। তাদের কি পাপপূর্ণ কার্য ছিল? হ্যাঁ, তারা অভিশাপ প্রদান করেছিলেন, অভিশাপ প্রদান করেছিলেন না? তো এই যে অভিশাপ প্রদান করলেন, এই সময় এখন যে আমরা তাদের মনোভাব দেখছি, ওই সময় কিন্তু তাদের এই মনোভাবটা ছিল না। তো আজকে কেন তাদের মন পরিবর্তন হচ্ছে কেন? এই হচ্ছে ভগবত ভক্তির সৌন্দর্য। কোন ভগবত ভক্তির সৌন্দর্য? না সবিশেষ আরাধনার বিশেষ সৌন্দর্য। কারণ চতুষ্কুমার দ্বয় পূর্বে সবিশেষ ভগবানের আরাধনা করতো না। হ্যাঁ, তারা নির্বিশেষবাদী ছিল, আর নির্বিশেষবাদী হওয়াতে তারা অল্পতেই ক্রোধান্বিত হয়ে গিয়েছিল। তারা তো পারতো না, আমাদের দ্বারপাল দ্বয় যেতে দেয়নি, ঠিক আছে, হ্যাঁ আমরা একটু অপেক্ষা করি, আমাদের বেলা হয় না এরকম। হ্যাঁ, আমাদের অভিষেকের সময় প্রসাদ দলে যেতে দেয় না আমাদের অনেক সময়, না আমরা অনেক সময় আগে যাই, আমরাও ক্রোধান্বিত হয়ে যাই। কিন্তু তো দ্বারপাল দ্বয় আর চতুষ্কুমার তারা কোনো সাধারণ ব্যক্তি না, ব্রহ্মার প্রথম সৃষ্ট জীব। হ্যাঁ, এক সম্প্রদায়ের আচার্য তারা, এই চতুষ্কুমারগণ। তারা তো অপেক্ষা করতে পারতো না, হ্যাঁ, কিন্তু তারা অপেক্ষা করেনি, ক্রোধের বশবর্তী অভিসম্পাদ প্রদান করেন। তো আচার্যগণ বর্ণনা করেন যে এখন কেন তাদের হৃদয় পরিবর্তন হলো না, যখন ভগবানের পাদপদ্মে তুলসীর ঘ্রাণ আঘ্রাণ করেন তারা, আর হৃদয়ের পরিবর্তন হয়ে সবিশেষ ভগবানের দিব্য রূপের প্রতি আসক্ত হয়, তখন তারা এই ভগবত ভক্তির এবং ভগবত ভক্তির মহিমা তাদের হৃদয়ে প্রকাশিত হয়। এখন তখন প্রার্থনা করছেন কি, আমরা পাপপূর্ণ কার্য করেছি প্রভু। কি কাজ? না আপনার দুই ভক্তকে আমরা অভিশাপ প্রদান করেছি, এই পাপপূর্ণ কার্য আমরা করেছি প্রভু। এই হচ্ছে সবিশেষ ভক্তির বৈশিষ্ট্য। দেখবেন আমাদের চৈতন্য শাস্ত্র বলছে যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, এখানে কিন্তু দেখবেন একটা ইন্ডিকেটিভ বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম। কৃষ্ণ ভক্ত, তো এই চতুষ্কুমার পূর্বে ভগবান কৃষ্ণের ভক্ত ছিল না, তারা ভগবানের নির্বিশেষ রূপের দ্বারা আসক্ত চিত্ত ছিল। তো এখন যখন ভগবানের রূপ দেখলো, দেখার পর যখন সবিশেষ রূপের আরাধনা করলো, ধ্যানে মগ্ন হলো, এখন তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে। আর আমাদের শ্রীমন চৈতন্য মহাপ্রভু আমাদের আরাধনার পন্থা কি দিয়েছেন? আরাধ্যদেবকে নির্বিশেষ ব্রহ্ম না সবিশেষ ব্রহ্ম, আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়। সেই মহাপ্রভু আমাদের সেই আরাধনার পন্থা দিয়েছেন, সেই ব্রজেশ্বতনের আরাধনার পন্থা। আর শিল প্রভুপাদ আমাদের কি দিয়েছেন? কৃষ্ণ ভাবনা অমৃত। কৃষ্ণ তিনি আমাদের মানে কোনো কি এরকম কোনো দেয়নি, যে অস্পষ্ট কোনো রূপ দেয়নি আমাদেরকে। দেখবেন অনেকেই যে ঈশ্বর কনসাসনেস, হ্যাঁ প্রভু বলছে না, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ সরাসরি। তো এই হচ্ছে ভগবত ভক্তির, বিশেষ করে সবিশেষ ভগবত ভক্তির সৌন্দর্য বা বৈশিষ্ট্য। তো এখন তারা বলছে কি না, আমরা যে কোনো নারকীয় পরিস্থিতি যেতে প্রস্তুত প্রভু, আমরা যে কোনো স্থানে যেতে প্রস্তুত। হ্যাঁ, কিন্তু কি চাই? এই শ্লোকে তারা তিনটি বিষয় প্রার্থনা করেছেন যে প্রভু আমরা এমন পাপ কর্ম করেছি, আমরা নিশ্চিত নিম্নজনিত অধপতিত হবে, কিন্তু আমরা কোনো ক্ষতি নেই আমাদের, আমরা নিম্নজনিত যেতে প্রস্তুত যদি তিনটি বিষয় আমাদের থাকে। তিনটি বিষয় প্রভু আমাদের দিন, এই প্রার্থনা আপনার কাছে। কি তিনটি বিষয়? দ্বিতীয় লাইনে তা বর্ণনা করছেন। তিনি প্রথম বর্ণনা করছেন, বলছেন যে প্রভু কি চাই আমরা? তিনটি বিষয় না, চেত অলিবত যদি নতি পদয় রমত। প্রভু আমাদের চিত্ত যেন কখনো আপনার শ্রীপাদপদ্মের সেবা বঞ্চিত না হয়। অর্থাৎ যদি আমাদের চিত্ত এবং মন আপনার শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত থাকে,
প্রভু আমাদের নিম্ন জমিতে যেতেও কোনো আপত্তি নেই আমাদের। প্রথম প্রার্থনা একটি বিষয়। দ্বিতীয় বিষয় কি না, পরে শ্লোকে বর্ণনা করছেন প্রভু বাচস্য। পরের তৃতীয় লাইনে দেখবেন বাচস্য মানে কি, আমাদের বচন, আমাদের বাণী যেন আপনার এই সুন্দর লীলা মহিমায় দ্বারা সৌন্দর্যমণ্ডিত হয়। কিরকম সৌন্দর্যমণ্ডিত হয় না, ঠিক যেমন তুলসীবত ও তুলসীবত মানে না, তুলসী পত্র যেমন ভগবান বিষ্ণুর পাদপদ্মে অর্পণ করার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত হয়, আমাদের বাণীও যেমন আপনার গুণমহিমা কীর্তন করে সৌন্দর্যমণ্ডিত হয়। আর কি তৃতীয় বিষয় না, তৃতীয় বিষয় বলছে যে অন্তিম লাইনে বলছে পুর যেত তে গুণগণই যদি কর্ণরন্ধ্র, যদি আমাদের কর্ণ দিয়ে আপনার গুণাবলী আমরা শ্রবণ করতে পারি, হ্যাঁ প্রভু আমাদের যে কোনো নিম্ন শ্রেণীতে হোক, জন্ম হোক, আমাদের কোনো ক্ষতি নেই, কোনো আপত্তি নেই। এই তিনটি বিষয় আমাদের দান করবেন। সংক্ষেপে বলতে গেলে তারা কি চাচ্ছেন, ভগবানের কথা শ্রবণ করার সুযোগ, কীর্তন করার সুযোগ, আর কি ভগবত সেবা স্মরণ করার এক সুযোগ। তো এই শ্লোকের মুখ্য বিষয় এই তিনটি বিষয়, এই তিনটি বিষয় মুখ্য বিষয়। তো তারা যে প্রার্থনা করেছে, তো আপনারা অনুভব করবেন যে তারা বলছে বিষয়টা কি, আমরা যে কোনো স্থানে যেতে চাই, রাজি আছি, যদি তিনটি বিষয় থাকে। এই তিনটি বিষয় যদি এই তিনটি বিষয় না থাকে, তাহলে কি হয় না, না মন্দিরের সৌন্দর্যমণ্ডিত হয় না, একজন ভক্তের সৌন্দর্য বিকশিত হয় না যদি তিনটি বিষয় না থাকে। একটি মন্দির কখন সৌন্দর্যমণ্ডিত হয়, এরকম সুন্দর ডেকোরেশন করার মাধ্যমে, বড় বিল্ডিং এর মাধ্যমে, না হাজার হাজার ভক্ত থাকার মাধ্যমে, না কোনো মন্দিরে 300-400 ব্রহ্মচারী আছে তার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত হয় না। একটা মন্দিরের সৌন্দর্য তখনই বিকশিত হয় যখন সেই মন্দিরে শ্রবণ কীর্তনের অনুপম সুন্দর সুযোগ থাকে শ্রবণ কীর্তনের। হতে পারে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষুদ্র ছোট হতে পারে, কিন্তু যদি সুন্দর শ্রবণ কীর্তনের ব্যবস্থা থাকে, হ্যাঁ এইখানে ভক্তরা ভালো, তাদের ভগবত ভক্তির প্রগতি হচ্ছে, এটা ধরে নিতে হবে আমাদের। এই মন্দির শুধু মন্দির নয়, একজন ভক্তের হৃদয়, আমাদের ভক্তের জীবনে বৈশিষ্ট্য। আমরা কখন উন্নত হচ্ছে কি করে বুঝবো, কিভাবে বুঝবো না, তার শ্রবণ কীর্তন যথাযথভাবে হচ্ছে কিনা। কে কত বড় পদে আছে এটা বিষয় না, কে কত আগে আসছে এটা বিষয় না, কে এই তিনটি বিষয় শ্রবণ কীর্তন আর ভগবত সেবায় নিমগ্ন আছেন, এই তিনটি বিষয়ের দ্বারা একজন ভক্তের ভক্তির স্টেজ নির্ধারিত হয়। আর এই তিনটি বিষয় হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। সমস্ত বৈদিক শাস্ত্রের অন্তিম লক্ষ্য কি মহাপ্রভু কি বলেছেন, আমাদের 5 তত্ত্ব দান করেছেন মহাপ্রভু। হ্যাঁ, আরাধ্য ভগবান, আরাধ্য ধাম কি, হ্যাঁ আর উপাসনার পদ্ধতি কি, আর অন্তিম লক্ষ্য কি, আরাধ্য ভগবান ব্রজেশ্য তনয় তদ্ধাম বৃন্দাবনম ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবত প্রমাণম অমলম প্রেম পুমার্ত মহান। অন্তিম লক্ষ্য কি, কৃষ্ণ প্রেম লাভ করা। এই কৃষ্ণ প্রেম কি করে পাবো আমরা, হ্যাঁ কি করে পাবো কৃষ্ণ প্রেম? শুধু মহাপ্রভু বলেনি, এই ভাগবতমে শুরুতেই দেখবেন যে সুত গোস্বামী নিকট শৌনক ঋষি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন কি বিষয়ক, প্রয়োজন বিষয়ক প্রশ্ন করেছিলেন। কিন্তু প্রথম প্রশ্ন কি প্রশ্ন ছিল, তত্র অঞ্জসা আয়ুষ্মান ভবতা যদ বিনিশ্চিতাম পুংসাম একান্তত শ্রেয় তন্ন সংস্থমরসি। হে দীর্ঘায়ু সম্পন্ন সুত গোস্বামী, আপনি দয়া করে বলুন, হ্যাঁ যে হৃদয় কি করে সর্বতভাবে প্রসন্ন হবে, সেই শ্রেয় বস্তুটি কি? অর্থাৎ প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করেন, প্রয়োজন কিভাবে লাভ হবে। আর পরবর্তী দ্বিতীয় প্রশ্ন কি ছিল, অভিধেয়, তার মাধ্যম কি? প্রয়োজন কি, কৃষ্ণ প্রেম। মাধ্যম কি, কি বলেছে মাধ্যম, হ্যাঁ কিসের দ্বারা হৃদয় প্রসন্ন হবে? দ্বিতীয় অধ্যায়ে তো সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, তস্মা দেখে মনসা ভগবান সাততম প্রতি
শ্রোতব্য, কীর্তিতব্য, ধ্যেয়, পূজ্যষ্ঠ নিত্যদা। তোমার হৃদয় প্রসন্ন হবে তখন, কখন না তুমি ভগবানের যখন এই কথা শ্রবণ করবে, কীর্তন করবে, ধ্যান করবে নিত্যদা, তবেই তোমার এই প্রয়োজন তত্ত্ব কৃষ্ণ প্রেম লাভ হবে। তো এই জন্য একটি মন্দিরের সৌন্দর্য, একজন ভক্তের জীবনের স্থিতি নির্ধারিত হয় কি এই তিনটি বিষয়ের দ্বারা। আর আজকের এই শ্লোকে এই চতুষ্কুমার দ্বয় তারা ভগবানের কাছে এই তিনটি বিষয়ে প্রার্থনা করছেন। আর তারা বলছেন আমরা অধঃপতিত জীবনে যেতে চাই, কোনো ক্ষতি নেই আমাদের যদি তিনটি বিষয় থাকে। তো কেন এই তিনটি বিষয় না? কারণ আমরা যদি ভগবত ধামে যেতে চাই, আমাদের কিসের মাধ্যমে আমরা ভগবত ধামে যেতে পারবো? আমাদের আসক্তির বস্তুর উপর, আমরা কোন বস্তুর প্রতি আসক্তি চিত্ত, এটার প্রতি নির্ভর করবে আমরা পরবর্তী জন্মে কোথায় যেতে পারবো, তাই না? ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন না, হ্যাঁ অন্তিম কালে অন্তকালে চমামে, তুমি যে অন্তিম সময়ে আমার স্মরণ করতে আমার কাছে আসতে পারবে। তা আমি যদি ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন না করি, আমার তো যোগ্যতা নাই ভগবদ্ধামে যাওয়ার। কারণ ভগবদ্ধামে কি হবে? হ্যাঁ আমাদের প্রভুরা বলেন, হ্যাঁ আমাদের সুনন্দ প্রভু, সুন্দরকান্তি প্রভুরা বলেন যে ভগবদ্ধামের বর্ণনা তারা হেঁটে যাচ্ছেন কি নৃত্য করছেন। হ্যাঁ, কথা মানে গান, হাঁটা মানে নৃত্য। ভগবতের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। তো আমি যদি সেইটার প্রতি আসক্তি না থাকে, আমি কি করে যাব সেখানে? হ্যাঁ, যেতে পারবো কি? তো আমাদের এই শ্লোক থেকে, এই আচার্যদের প্রার্থনা থেকে এই শিক্ষা নিতে হবে আমাদের আসক্তি কোথায় আছে। কারণ আমাদের আসক্তির দ্বারা নির্ধারিত পরবর্তী স্থান আমরা কি লাভ করবো। যেমন যেমন একবার একটি সুন্দর একটি গল্প আছে যে এক ব্যক্তি তো মারা যাওয়ার পর তো তাকে যমদূতরা বলছেন তুমি কোন স্থান আগে আগে যেতে চাও, তুমি কি নরকে যেতে চাও না স্বর্গে যেতে চাও? তখন সেই ব্যক্তি বলছেন আরে মশাই, আপনি আমাকে নরকের কথা বলছেন, স্বর্গের কথা বলছেন, আরে ওইখানে কি আছে আগে বিষয়টা তো আমাকে দেখাবেন না। আমাকে দেখালেন আমি বুঝতে পারবো আমি আগে নরকে যাবো না স্বর্গে যাবো, আগে দেখান আমাকে বিষয়টা কি। তো এই যমদূতগণ তার অন স্পট, হ্যাঁ অন স্পট তাদেরকে দেখাচ্ছেন প্রেক্ষাপট, যে কি প্রেক্ষাপট না একটা প্রেক্ষাপট দেখাচ্ছেন যে সুন্দর বাতাবরণ, সবুজ গাছ, সুন্দর পাখি কুজন করছে, সুন্দর সরোবর প্রবাহিত হচ্ছে, একটা দৃশ্য দেখাচ্ছে। হ্যাঁ, একটা সুন্দর মনোরম পরিবেশ একটা দৃশ্য। আরেকটা দৃশ্য দেখাচ্ছে কি না ওইখানে কিছু ডান্স ক্লাব আছে, হ্যাঁ কিছু ব্যক্তিরা নাচানাচি করছে, মদ খাচ্ছে, ডিয়ার মানে হোটেলে মানে ক্লাবের মধ্যে মানে খুব আনন্দ ফুর্তি করছে। তো এখন সেই যমদূতগণ বলছেন এই যে দুইটি বিষয় দেখলেন আপনি কোথায় যেতে চান বলুন। সেই ব্যক্তি তো ভাবছে বাহ এখানে তো সুন্দর বস্তু, আর এর থেকে তো আমি যেখানে ছিলাম সারা জীবন এরকম জায়গায় তো ছিলাম, নাচতাম খেতাম, তো আমাদের এজ লাইক মানে গুলশান আমাদের বড় কোনো রেস্তোরাঁর মতন। হ্যাঁ, আমি তো এখানে ছিলাম সারা জীবন, আমি ওইখানেই যেতে চাই। তো ওকে ঠিক আছে, আপনি ওইখানে যেতে চান। ব্যাস, পরবর্তীতে এই যমদূতরা তাকে ওই অন স্পট থেকে তার কোথায় নিয়ে গেল না এক নরক কুণ্ডে নিয়ে তাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে, বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। তো তখন সেই ব্যক্তি চিৎকার করে বলছে হে যমরাজ, এ কে হো গয়া, এ কি হচ্ছে, এটা আমার প্রতি অন্যায় করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। যমরাজ তো তার চিৎকার শুনে এসে বলছে কি হয়েছে, কি হয়েছে, কি অন্যায় হচ্ছে? আগে আমাকে দেখালো এখানে এই খাচ্ছে সেই খাচ্ছে, এই হাড্ডি খাচ্ছে, মদ খাচ্ছে, নাচানাচি করছে, আমাকে বলছে আপনার এই সেবকরা তুমি কোথায় যেতে চাও, আমি বললাম এইখানে যেতে চাই, আর আমাকে এইখানে পেটানি দিচ্ছে, এইটি দিয়ে দিচ্ছে, এটা কেন, এ তো অন্যায়, এ তো অন্যায়। যমরাজ বলছে আরে তোমাকে স্বর্গ নরকের কথা বলছে না, ওটা তোমাকে বিজ্ঞাপন দিচ্ছে তুমি কোথায় যেতে চাও, এই কাজ করবে, এইখানে আসো, তোমার আসক্তি এখানে, এখানে পিদানি খাও, আর যদি আসক্তি ওইখানে, হ্যাঁ তুমি সর্বসুখ ভোগ করো, আনন্দ করো। এটা তোমার কাছে বিজ্ঞাপন তুলে ধরেছে, তোমার আসক্তি কোথায়? যেহেতু তোমার আসক্তি ওইখানে, তুমি এগুলা করেছিলে, তাহলে ফল তো এটাই। তো এইখানেও ঠিক অনুরূপ ভাবে মৃত্যুর পর আমরা ভগবত ধামে যাব না যাব এটা আমরা আসক্তির উপর নির্ভর করবে। তো সেই আসক্তি বৃদ্ধির জন্য কি করতে হবে আমাদের? এই শ্রবণ কীর্তনের ব্যবস্থাপনা। এটাই এই চতুষ্কুমারকে প্রার্থনা করছেন। অতঃপর এই শ্লোকের আলোকে, এই হচ্ছে শ্লোকের বিষয়, শিল প্রভুপাদ তো তিনি বলছেন যে ঋষিরা কি অপরাধ করেছিল না, প্রভুপাদ বলছেন তারা ক্রোধের বশবর্তী হয়ে
ভগবানের দুই মহান ভক্তকে অভিশাপ প্রদান করেছিল। তো এখানে প্রভুপাদ লিখেছেন যে এই অভিশাপ দেওয়া তাদের উচিত হয়নি। আপনি দেখবেন প্রভুপাদ লিখেছেন। তো এই প্রভুপাদের এই সেন্টেন্স থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কখনো যেন ভক্তরা কাউকে অভিশাপ না দেয়, কেউ যেন অভিশাপ না দেয়। তো এই অভিশাপ কারা দিয়েছিল? চতুষ্কুমার। আচ্ছা, অভিশাপ দেওয়ার ফলে তাদের কোনো ক্ষতি হয়েছিল? আপনারা বলবেন কি? একজন বলতে পারবেন তাদের কোনো ক্ষতি হয়েছিল অভিশাপ দেওয়ার কারণে? প্রভুপাদ কেন এই কথা বললো তোমরা অভিশাপ দিবে না ভক্তরা? হ্যাঁ, এই চতুষ্কুমার যদিও মহান ভক্ত ছিল, বৈষ্ণব ছিল, কিন্তু ওই অভিশাপ দেওয়ার কারণে তারা কি করেছিল না, ভগবানের সুন্দর রূপ দেখেছে কিন্তু ভগবানের সুন্দর বিশুদ্ধ দাস্য ভক্তি লাভ করতে পারেনি। তারা শুধুমাত্র শান্ত রসের ভক্ত ছিলেন। এই বৈষ্ণব চরণে অভিশাপ দেওয়ার কারণে, অপরাধ হওয়ার কারণে তারা শান্ত রসের ভক্ত স্থিত ছিলেন। এই চতুষ্কুমার দ্বয় এই অভিশাপের ফল। হ্যাঁ, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে লিখেছেন, এই বৈষ্ণব যে অপরাধ অভিশাপ দেয় কাউকে, তাহলে শুধু যাকে অভিশাপ দেয় শুধু তারই ক্ষতি হয় না, যে অভিশাপ দেয় তারও ক্ষতি হয়। এই জন্য আমাদের গুরুবর্গ বলেন যে কখনো যেন বৈষ্ণবরা কাউকে অভিশাপ না দেয়। কারণ এই চতুষ্কুমার ভগবানকে দেখেছে কিন্তু দাস্য ভক্তি নির্মল স্বাদ লাভ করতে পারেনি। শুধু দাস্য ভক্তি না, আরো তো অনেক ভক্তি আছে, লাভ করতে পারেনি। কেন? ওই ভক্তের চরণে অভিশাপ দেওয়ার অপরাধ হয়ে গেছে। তাই ভক্তরা যেন কখনো অভিশাপ না দেয়। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন এই কথাটি। আর অতঃপর তাৎপর্যে প্রভুপাদ আরেকটি সুন্দর কথা লিখেছেন যে যে ভগবত ভক্তরা তারা কি করেন না, জীবনের যে কোনো অবস্থাতেই ভয়ভীত হন না, যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরঙ্কুশ যুক্ত থাকতে পারেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে জয়। তো তাৎপর্যে প্রভুপাদ অনেকগুলো পয়েন্ট লিখেছেন, তার মধ্যে একটি পয়েন্ট আমরা চর্চা করব। প্রভুপাদ লিখেছেন যে ভক্তদের বৈশিষ্ট্য কি। তো প্রভুপাদ লিখেছেন যে তারা নরকে যেতেও ভয় পায় না ভক্তরা। তা আমরা তো দেখলাম চতুষ্কুমারা প্রার্থনা করলো, বাস্তবিক ভাবে কি আমরা দেখেছি কখনো নরকে যেতে ভয় পায় না? আসি দৃষ্টান্ত। হ্যাঁ, কিন্তু অনেক প্রার্থনা আছে, যেমন বাসুদেব দত্ত মহাপ্রভুর ভক্ত, তিনি প্রার্থনা করেছিল না যে প্রভু আমি অনন্ত, হ্যাঁ অনন্তকাল আমি নরকে যেতে চাই, সমস্ত ভক্তের পাপ কর্ম নিয়েও দাবি সমস্ত ভক্তকে উদ্ধার করে দিন। হ্যাঁ, ভক্তরা প্রার্থনা করেছেন আমি নরকে যেতে চাই। আর কি প্রার্থনা করেছেন? হ্যাঁ, শুধু চতুষ্কুমার নয়, শিল প্রভুপাদ তিনিও প্রার্থনা করেছিলেন প্রভু আমি নরকে যেতে চাই, আমি নরকে যেতে চাই। প্রভুপাদ এক সুন্দর বিচিত্র লীলা, যখন প্রভুপাদ এই জগতে অবস্থান করছিলেন, তো একদিন তো প্রভুপাদ অবস্থান করছেন মন্দিরে, আর ওই দিন মন্দিরে এক বিশেষ ফেস্টিভ্যাল হচ্ছেন। কি ফেস্টিভ্যাল? শিল প্রভুপাদের বিগ্রহ মন্দিরে স্থাপিত হবে। প্রভুপাদের বিগ্রহ, এখন যেমন প্রভুপাদের বিগ্রহ দেখছি না আমরা, তো প্রভুপাদ যখন ছিলেন এই জগতে তখন এক মন্দিরে প্রভুপাদের বিগ্রহ স্থাপিত হবে। তো যখন প্রভুপাদের বিগ্রহ স্থাপিত হচ্ছে খুব আড়ম্বরপূর্ণে, হ্যাঁ পূজা হচ্ছে, আরো ভেবে দেখবে বিষয়টা কেমন না। একজন ব্যক্তি আছে, তারপর একজন মূর্তি এখানে তাকে স্থাপন করা হচ্ছে। তো ওই সময় ভারতীয় একজন প্রবীণ ব্যক্তি, তো তাকে প্রভুপাদকে বলছেন স্বামীজি, তো এই যে আপনি জীবিত অবস্থায় এই যে আপনার বিগ্রহ স্থাপন করা হচ্ছে, আপনি জানেন এর ফলে কি হবে? এর ফলে কি হয় আপনি জানেন? এই যে বিগ্রহ কি হবে আপনার এখানে না, বিগ্রহকে বসানোর পরে এখানে ভক্তরা প্রণাম করবে, আপনার চরণ ছুঁইবে, আপনাকে পুষ্পাঞ্জলি দিবে, আর এর ফলে আপনি নিশ্চিত তাদের পাপ কর্মের ফলে আপনি নরকে যেতে হবে, আপনি নরকে যেতে হবে। এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত, কিন্তু আপনারা দেখবেন শুদ্ধ ভক্তের চরণে কিন্তু হাত দিতে নেই। কেন নিতে নেই? কারণ কি জানেন? কারণ আমরা যারা পাপাচ্ছন্ন ব্যক্তি, আমরা শুদ্ধ ভক্তের চরণে স্পর্শ করি, আমাদের পাপ তাদের ট্রান্সফার হয়ে যায়, আর তখন শুদ্ধ ভক্তরা অসুস্থ হয়ে যায়। এই জন্য শুদ্ধ ভক্তের পায়ে স্পর্শ করতে নেই কখনো। যারা বিচক্ষণ ব্যক্তি, হ্যাঁ তারা বা যারা স্বার্থপর নয়, এরা শুদ্ধ ভক্তের চরণে হাত দেয় না তাদের অনুমতি ব্যতীত। কারণ যারা স্বার্থপর তারা হাত দিতে চায়, কেন না আমার পাপ কর্ম আমি তাকে দিয়ে দিতে চাই। কিন্তু যারা স্বার্থপর নয়, হ্যাঁ তারা হাত দেয় না, তাদের অনুমতি হলে হাত দেয়। তো প্রভুপাদকে সেই ব্যক্তি বলছেন যে আপনি জানেন না, আপনাকে পুষ্পাঞ্জলি দিবে, চরণ ছুঁইবে, তাতে সমস্ত পাপাচ্ছন্ন ব্যক্তির জীবের পাপ আপনাকে গ্রহণ করতে হবে, আর এর ফলে আপনি নরকে যাবেন। তো প্রভুপাদ বলছে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই, শাস্ত্রে এটাই বলা হয়েছে। তো প্রভুপাদ বলছে
আমি শুধু এক জন্ম না, আমি অনন্ত কোটি কাল আমি নরকে যেতে প্রস্তুত, আর আমি সমস্ত পাপাচ্ছন্ন ব্যক্তির কর্মফল আমি গ্রহণ করতে প্রস্তুত। তথাপি যদি তারা কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ নাম করে ভগবানের দিব্য ধামে গমন করে। আর শিল প্রভুপাদের এই কথা শুনে ওই ওই ব্যক্তি অভিভূত হয়ে গেছে। না স্বামীজি, আপনি সাধারণ ব্যক্তি নন। এই জগতের মানুষ একটু পাপ কর্মের ফলে দেখবেন মানুষ দান করে কেন? যেন নরক থেকে পাপ করেছি না, পাপটা যেন লাঘব হয়। আর প্রভুপাদের এই কথা শুনে সেই ব্যক্তি তখন নির্ধারণ করেন না, এই ব্যক্তি হচ্ছে যথার্থ পরদুঃখী দুঃখী। হ্যাঁ, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। আর কি না, এই তাৎপর্যের অন্তিমে প্রভুপাদ আর দুইটি কথা বলেছেন, যে প্রভুপাদ কিছু আমাদের কাছে আশা পোষণ করছেন। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, কি আশা পোষণ করছেন? যে প্রভুপাদ বলছেন যে ভগবানের যাদের সুন্দর, ভগবানের মানে কথা বলার, দেখবেন অনেক ব্যক্তি আছে না খুব ভালো পণ্ডিত, কথা বলতে পারে। তো প্রভুপাদ বলছেন, আশা পোষণ করছেন তিনি যেন ভগবানের এই নির্মল গুণমহিমা কীর্তন করেন, আর এই কীর্তনের দ্বারাই তার এই বাণীর যথার্থ প্রয়োগ হবে, যথার্থ ব্যবহার হবে। আপনি দেখবেন ভাগবতমে নারদ মুনি ব্যাসদেবী বলেছিলেন, হ্যাঁ, নজত বচ চিত্রপদম হরের যশ জগৎ পবিত্রম প্রগৃহীত করেছি তদ্ভাষ্যম তীর্থমুষ্যন্তি মানসা, প্রথম স্কন্ধে আছে। কিন্তু নারদ মুনি ব্যাসদেবকে বলেছিলেন যে আপনি যে শাস্ত্র রচনা করেছেন ওখানে ভগবানের নির্মল কীর্তি রচনা নেই, এই জন্য এটি কাকেদের তীর্থ। তো প্রভুপাদ এখানে আশা পোষণ করছেন, প্রভুপাদ বলছেন যে তোমরাও যাদের সুন্দর গুণ আছে, ভালো কথা বলতে পারো, হ্যাঁ, ভালো বাচন ভঙ্গি আছে, হ্যাঁ, তোমাদের এই অঙ্গ দিয়ে ভগবানের বাণী প্রচার করো, কীর্তন করো, তবে এটা যথার্থ প্রয়োগ হবে। উদাহরণ দিচ্ছেন কি না, ঠিক যেমন তুলসী পত্রের অনেক গুণ আছে, তিনি জীবাণুনাশক, তিনি ঔষধি এই তুলসী পত্র, কিন্তু কেন মহত্বপূর্ণ না, যেহেতু ভগবানের চরণে এই তুলসী পত্রকে অর্পণ করা হয়, এই জন্যই তিনি মহত্বপূর্ণ। তো আমাদের এই বাণীর যে ক্ষমতা, সুন্দর কথা বলার, সুন্দর শাস্ত্র জ্ঞান, সুন্দর শিক্ষা, সুন্দর সৌন্দর্য, তখনই সৌন্দর্যমণ্ডিত হবে যদি আমরা সেই ভগবানের গুণমহিমা শ্রবণ করি, কীর্তন করি। আর প্রভুপাদ আরেকটি কথা বলছেন যে অনেকে ভাবতে পারে যে আমাদের তো অনেক কিছু শুনতে হয় আমাদেরকে, এই স্বামীর কথা, স্ত্রীর কথা, পুত্রের এই চাহিদা, সমাজের এই কথা, এত কিছুর মধ্যে আমি কৃষ্ণ কথা কি করে শুনবো? আমাদের কান তো ছোট, এত কথা কি করে ঢুকবে? আর কৃষ্ণ কি না, কৃষ্ণ তো অনন্ত লীলা, আমি কি করে শুনবো? এত কিছু কি করে ঢুকাবো? প্রভুপাদ তাতে লিখেছেন, অনেকে ভাবতে পারে এরকম, কিন্তু প্রভুপাদ লিখেছেন যে ভগবান এমন সুন্দর অঙ্গ দিয়েছেন আমাদের কর্ণ, যেটা হচ্ছে আকাশের মতো, তুমি যত শব্দ ঢুকাও না কেন ওটা গ্রহণ করতে পারবে। কিন্তু কৃষ্ণ কথা ঢুকালে কি হবে? হৃদি অন্তস্থই অভদ্রাণী বিদুনতি সুইচ্ছতাম, তোমার হৃদয়ে যে অভদ্র আছে, এই সমস্ত জড়জাগতিক কথা তুমি গ্রহণ করছো, কৃষ্ণ কথা কি করবে? তোমাকে ফিল্টার করে দিবে, সমস্ত অভদ্র দূরীভূত হয়ে যাবে তোমার। আর হৃদয় তখন এই দিব্য চেতনায় উন্মেষিত হবে, যেখানে তুমি নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়।